শুভেচ্ছা নেবেন। আমি কেমি ওটম্যান, অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর ভাইস প্রেসিডেন্ট এবং বাইবেলের ভবিষ্যৎবাণীগুলো উদ্ঘাটনের জন্য বক্তা, যা ঈশ্বরের প্রশংসা করে। বর্তমানে 50 লক্ষেরও অধিক দর্শক রয়েছে, বিশ্বে অনেক গণমাধ্যমে প্রচারিত হচ্ছে। আর এটি দেখার জন্য আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই। আমাদের পরবর্তী ধারাবাহিক বাইবেলের ভবিষ্যৎবাণীর ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত। এর শিরোনাম পৃথিবী শেষ হওয়ার উল্টো গণনা শুরু হয়েছে, যা একটি সুনির্দিষ্ট শেষ সময়ের ঘটনাবলীর দিকে দৃষ্টি দেয়। আমাদের বক্তা থাকবেন ডক্টর ডুয়েন মেকি, প্রেসিডেন্ট অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও। তিনি সারা জীবন বাইবেল ভিত্তিক বার্তা প্রচার করে এসেছেন এই গ্রহের প্রত্যেকটি মহাদেশের অসংখ্য বাসিন্দাদের কাছে। ডুয়েন এবং তার স্ত্রী ক্যাথি, তাদের বিবাহিত 2টি সন্তান আছে এবং 3 জন নাতি আছে। 10 বছরের বেশি একসঙ্গে তারা প্রচার কাজ করেছেন। অধিকাংশ সময় তারা আফ্রিকায় কাজ করেছেন। ব্যক্তিগতভাবে তারা সরাসরি অনেক আশ্চর্য কাজ দেখেছেন, যা তিনি ধারাবাহিক এই অনুষ্ঠানে বলবেন। এই 16টি উপস্থাপনার একটিকেও আপনি মিস করতে চাইবেন না। প্রত্যেকটি সৃষ্টির উপরে ভিত্তি করে তৈরি। সুতরাং আপনি আপনার বাইবেলটি নিন এবং পৃথিবীর শেষ ক্ষণের বিপরীতমুখী গণনার পাঠ করতে প্রস্তুত থাকুন। স্বাগতম আমার বন্ধু, আপনার আসার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা পৃথিবীর শেষের উল্টো গণনার দিকে দৃষ্টি দিচ্ছি, আর এই উপস্থাপনা যা আমরা এই মুহূর্তে দেখতে চলেছি তা হলো, আমি কি পরিত্রাণের নিশ্চয়তা পেতে পারি? আমি কি নিশ্চিতভাবে জানতে পারি যে ঈশ্বর যখন আসবেন তখন আমি রক্ষা পাব, নাকি আমি এতটাই খারাপ যে রক্ষা পাব না? কিছু লোক বলে আমি অত্যন্ত খারাপ। আপনি জানেন না আমি কতটা খারাপ। বেশ, আমরা খুঁজতে এবং দেখতে যাচ্ছি বাইবেল কিসের সম্পর্কে কি বলে। আচ্ছা, আপনার যদি এই প্রশ্নগুলো থাকে, আপনার যদি প্রার্থনার অনুরোধ থাকে, অনুগ্রহ করে আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা লিখুন। হোয়াটসঅ্যাপ নম্বর +1 224 222 0777। হোয়াটসঅ্যাপের নম্বরটি হল +1 224 222 0777। একই নম্বরে বার্তা পাঠাতে পারেন, অথবা আপনি +1 বাদ দিতে পারেন, তারপর বার্তাটি লিখতে পারেন। এটি আমাদের যুক্তরাষ্ট্রের জন্য। পৃথিবীর শেষক্ষণের বিপরীতমুখী গণনা। আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে এখানে ক্লিক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা সত্যিই চাই আপনি যেন এটি সাবস্ক্রাইব করেন এবং তারপর লাইক বাটনে ক্লিক করুন এবং বেলটিতে আঘাত করুন। ঘণ্টা বেজে উঠবে। আপনি ঘণ্টা বাজানোর শব্দটি উপভোগ করবেন। সুতরাং ঘণ্টাটি ক্লিক করুন। এর অর্থ আপনি এটি সত্যি পছন্দ করেন, আর এই ধরনের অনুষ্ঠান আপনি আরও পেতে চান। আমাদের গত উপস্থাপনাটি ছিল পৃথিবীতে মহামারী প্রকাশ। তখন দারুণ সময় কেটেছে। আজকের এই উপস্থাপনাটি হলো সবচেয়ে দামি উপহার, সবচেয়ে দামি উপহার। আমাদের পরবর্তী উপস্থাপনাটি হবে একটি নদী এর মধ্য দিয়ে প্রবাহিত হয়। সুতরাং আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, এটি হলো বাইবেলের ভবিষ্যৎবাণীগুলোর উদ্ঘাটনের একটি ধারাবাহিকতা, আর এটি হলো আমাদের ইউটিউব চ্যানেল। আমরা যখন ঈশ্বরের বাক্য খুলি তখন রোমাঞ্চিত হই। সেখানে আমরা পৃথিবীর সমাপ্তির বিপরীতমুখী গণনা দেখতে পাই। আর 3টি বিষয় আছে যা নিয়ে আমরা সব সময় কথা বলতে চাই। আমরা পুস্তকটির একেবারে শেষে আছি। আমরা যখন মহৎ মহৎ ভবিষ্যৎবাণীগুলোর দিকে দৃষ্টি দেব, তখন আপনি দেখবেন বাইবেলের এই পুস্তকটির সমস্ত ভবিষ্যৎবাণীগুলো পূর্ণতা লাভ করেছে। পূর্ণতা পেতে আর মাত্র একটি বাকি আছে। আর আমরা সবসময় মাকে, আমাদের বাবা মা এবং আমাদের প্রিয়জনদের আমাদের জন্য প্রার্থনা করার জন্য ধন্যবাদ জানাতে চাই। মায়ের প্রার্থনা ছাড়া আমি আজ এখানে থাকতাম না। মায়ের প্রার্থনা বা কারো প্রার্থনা না থাকলে আজ রাতে আপনিও এখানে থাকতেন না। এমনকি যিশু বলেছেন যে তিনি আমাদের জন্য প্রার্থনা করেছেন। আর 3 নম্বর, ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। আপনার জীবনের জন্য ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। একথা কি আপনি জানতেন? পৃথিবীর বুকে শুধু যদি আপনি একাই থাকতেন যিনি পাপ করেছেন, তবুও যিশু শুধু আপনাকে রক্ষা করার জন্য মৃত্যুবরণ করতেন। এটি একেবারেই অবিশ্বাস্য এবং এর সবটাই যিশু সম্পর্কে। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না। ইসরায়েলের কবরটি যদি শূন্য না থাকত, আপনি এখানে থাকতেন না।
যিশু যদি জৈতুন পর্বত থেকে স্বর্গে চলে না যেতেন, আমরা এখানে থাকতাম না। আর তিনি বৈথনিয়ার পথে আরোহণ করেছিলেন এবং স্বর্গে উঠে গিয়েছিলেন। শিষ্যরা মনে আছে, যারা দাঁড়িয়ে স্বর্গের দিকে চেয়েছিলেন, আর তাদের মধ্যে 2 জন স্বর্গদূত এসে দাঁড়ালেন এবং বললেন, এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে ঊর্ধ্বে নীত হইলেন, উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলে সেই রূপে উনি আগমন করিবেন। যিশু আবার আসছেন। আমাদের ভবিষ্যৎবাণীমূলক ধাঁধা সংক্ষেপে বলছি। একমাত্র একক বিশ্ব সরকার ব্যবস্থা, নেপোলিয়ন, হিটলার এবং অন্যরা একক বিশ্ব সরকার ব্যবস্থা প্রণয়ন করার চেষ্টা করেছে। কোনো কাজ হয়নি। পুনঃস্থাপনের কোনো গুরুত্বপূর্ণ কিছু নেই। তারা চেষ্টা করবে, কিন্তু এটি আসলে আর ঘটবে না। ঈশ্বর তার রাজ্য স্থাপন করবেন। একমাত্র এক বিশ্ব প্রশাসন হল ঈশ্বরের রাজ্য। মনে রাখবেন, প্রকাশিত বাক্য 12 অধ্যায়ের নাগ এবং শয়তান বলে, শয়তান হল নাগ, দিয়াবল। সে তার ক্ষমতা দেবে, সে পশুকে সমর্থন করবে। সেটি হলো একটি রাজনৈতিক ক্ষমতা। পশুকে ভয় পাবেন না। প্রকাশিত বাক্য 13 অধ্যায়ের এই পশু এবং দানিয়েল পুস্তকের 7 ও 8 অধ্যায়ের পশু, এই পশুগুলো হলো রাজনৈতিক এবং ধর্মীয় শক্তি। সে নির্যাতন করবে এবং ঈশ্বরের আইন পরিবর্তন করতে চেষ্টা করবে। বাইবেলীয় চিহ্নগুলো আমাদের বলে, যা আমরা আমাদের গত উপস্থাপনায় দেখেছি, যে আমরা শেষ সময় বাস করছি। পরের যে মহৎ জিনিসটি ঘটতে যাচ্ছে তা হল যিশুর দ্বিতীয় আগমন। আজ সন্ধ্যায় আমাদের বিষয় হল সবচেয়ে দামি উপহার। আমি আপনাকে কয়েকটি জিনিস বলতে চাই। আপনি যেমন চিন্তা করেন, আপনি যেমন গুগলের দিকে তাকান, আপনি সমস্ত প্রকার দামি দামি উপহারগুলো দেখতে পাবেন। এক লোক র্যামন, সে লক্ষ লক্ষ টাকার একটি ব্রোঞ্জ ধাতব মূর্তি তার বান্ধবীকে কিনে দিয়েছে, যা ছিল সর্বকালের সবচেয়ে মূল্যবান উপহারগুলোর একটি। পরবর্তীতে সে তার স্ত্রী হয়েছিল। তারপর এখানে তাজমহল আছে, অনেক বিমান আছে, অনেক রকমের জিনিস আছে। কিন্তু এই উপস্থাপনায় আমরা সবচেয়ে যে মূল্যবান উপহারটি নিয়ে কথা বলবো, তিনি হলেন যীশু খ্রিস্ট। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন। তিনি তার পুত্রকে দান করলেন যাতে আমরা অনন্ত জীবন পাই। এটি হলো সেই সবচেয়ে মূল্যবান উপহার যার সম্পর্কে আমরা কথা বলতে যাচ্ছি। মনে রাখবেন, এটি যদি বাইবেলে থাকে তাহলে কি? আমি এটি বিশ্বাস করি। যদি বাইবেলে না থাকে, এটি আমার জন্য নয়। এটি যদি বাইবেলে থাকে, আমি এটি বিশ্বাস করি। আমরা অন্য লোকে কি বলে এবং তাদের তত্ত্ব আমরা শুনতে চাই না। আমরা সরাসরি ঈশ্বরের বাক্যের কাছে যেতে চাই, আর সেখানেই সত্য রয়েছে। আমাদের কি প্রার্থনা করা উচিত? প্রিয় প্রভু, আজ এই সন্ধ্যায় আমরা যখন সবচেয়ে মূল্যবান উপহারটি সম্পর্কে কথা বলবো, আমরা তখন বাইবেলের কাছে যাব আর পরিত্রাণের নিশ্চয়তা আবিষ্কার করতে চাই। আমাদের পাপের কারণে মৃত্যুবরণ করার জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আমরা পুরোপুরি বুঝতে পারি না কিভাবে এই সমস্ত ঘটেছিল, এই সমস্ত কিভাবে সম্ভব হয়েছিল, আর আমরা জানি যে এটি হয়েছিল, আর এর জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আরও আমরা আপনাকে ধন্যবাদ জানাতে চাই যিশুর জন্য, যিনি এসেছিলেন এবং মরেছিলেন, আর ঈশ্বর আমাদের তাঁর পুত্রকে দিয়েছিলেন যাতে আমরা বাঁচি। আপনার ভালোবাসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমাদের সুস্পষ্ট ধারণা এবং পরিত্রাণের নিশ্চয়তা দান করুন, যেন আমরা রক্ষা পাই। আমি খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন। আমরা কঙ্গোতে মিশনারি ছিলাম। আমার খুব ভালো করে মনে আছে, এটি ছিল এই বছরের সেই সময়। আপনি জানেন, লোকেরা যখন যিশুর জন্মদিন উদযাপন করছিল, আর আমরা রেডিওতে কিছু বিষয় শুনছিলাম এবং ভয়েস অব আমেরিকা শুনছিলাম, আর পল হার্ভে কথা বলছিলেন, আর তিনি একটা গল্প বলেছিলেন একজন মহিলার সম্পর্কে, এক অবিশ্বাস্য ছোট্ট গল্প, যিনি যিশুকে গ্রহণ করেছিলেন এবং তার সন্তানরাও গ্রহণ করেছিল, এবং তিনি গির্জায় থাকতে পেরে এবং যিশুকে তার ত্রাণকর্তা এবং বন্ধু হিসেবে জানতে পেরে খুব আনন্দিত ছিলেন। কিন্তু তার স্বামী এটি বুঝতে পারেনি, তিনি এটি মেনে নেননি। এটি ছিল বড়দিনের আগের রাত, আর তাই তিনি তার স্বামীকে বললেন, প্রিয়তম, গির্জার অনুষ্ঠানে আমার সঙ্গে এসো। না, স্বামী বললেন, আমি ওই সমস্ত বিশ্বাস করি না। আমি খুব দুঃখিত, তুমি এগিয়ে যাও। বেশ, তিনি চলে গেলেন। আবহাওয়া কেমন যেন দ্রুত বদলে গেল, আর মেঘ এলো, আর এটি ছিল সন্ধ্যার সময়, আর হঠাৎ করেই বাতাস বইতে শুরু করল এবং সত্যি ঠান্ডা হয়ে গেল। হঠাৎ করেই প্রচণ্ড ঠান্ডা হয়ে গেল
তিনি তার শোয়ার ঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকালেন, আর তিনি কিছু অদ্ভুত জিনিস দেখলেন। পাখিরা আছে, আর তারা জানালায় জানালায় আঘাত করতে শুরু করছে। তারপর নিচে চারপাশে পড়ে আছে, আর বাতাস বইতে শুরু করল। আরও ক্রমশ ঠান্ডা লাগল। আর তিনি বললেন, আমাকে ওই পাখিদের সাহায্য করতে হবে। তাই তিনি বাইরে দৌড়ে গেলেন। তিনি গোলাঘরের দরজা খুলে দিলেন, আলো জ্বালালেন এবং গোলাঘরের ভেতরে পাখিদের তাড়ানোর চেষ্টা করলেন। আর তিনি যতই তাদের গোলাঘরের ভেতরে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, ততই তারা দূরে সরে যেতে থাকল। তারা ভয় পেল। তিনি তাদের ভেতরে প্রবেশ করাতে পারেননি। আর হতাশায় তিনি ভাবলেন, ওহ, আমিও যদি তাদের একজন হতে পারতাম, তাহলে আমিও তাদের সাথে কথা বলতে পারতাম এবং তাদের বলতে পারতাম যে আমার সঙ্গে গোলাঘরের ভিতরে চলো। ঠিক তখন গির্জার ঘণ্টা বেজে উঠল, আর এটি তার মনে আঘাত করল। যিশু এই পৃথিবীতে এসেছিলেন, আর তিনি আমাদের একজন হলেন, যেন তিনি আমাদের স্বর্গের পথ দেখাতে পারেন। এটি কি একটি চমৎকার গল্প নয়? যিশু, ইনি হলেন চিরকালের দেওয়া সর্বশ্রেষ্ঠ উপহার। আমি আমার একটি মজার অভিজ্ঞতা আপনাদের কাছে বলতে চাই। কোনো এক সময় আমরা মাছ ধরতে গিয়েছিলাম। আমরা পেরুর ইকুইটোসে আমাজন নদীর তীরে গিয়েছিলাম। আর আমরা যখন সেখানে ছিলাম, তখন কেউ একজন বলেছিলেন, আপনারা জানেন আমাদের অ্যানাকোন্ডার কাছে গিয়ে দেখা করা উচিত। ঠিক বলেছেন, এটি অ্যানাকোন্ডা। আমি এর আগে কখনো সত্যিকারের জীবন্ত অ্যানাকোন্ডা দেখিনি। তো আমরা আমাজন নদীতে ছিলাম, আমরা এই দ্বীপে গিয়েছিলাম এবং এই গ্রামে গিয়েছিলাম, এবং তাদের সেখানে এই অ্যানাকোন্ডা ছিল। আমি জানি না কত বড় হবে, তবে এটি প্রায় ২০ ফুট লম্বা ছিল। আপনি দেখতে পাচ্ছেন এই সব তরুণীরা অ্যানাকোন্ডাটি ধরে আছে। আর তারপর আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এটি ধরব। ক্যাথি, তিনি বললেন, আমি ধরব না, কারণ কোনো বৃদ্ধ সাপকে দেখতে চাই না। এটি অনেক বড়। আর তাই তিনি গেলেন না। তবে এই হলো সেটি। আমি এটি তুলে নিলাম, আমার ঘাড়ের চারপাশে রাখলাম। ওর ওজন ছিল অনেক। লোকদের আমাকে এটি সেখানে রাখতে সাহায্য করতে হয়েছিল। এটি ছিল একটি বড় অ্যানাকোন্ডা। তারপরে আমরা নদীর কাছে নেমে গেলাম, আর আমরা পিরানহা মাছ ধরতে গেলাম। আমি জানি না আপনি কখনো পিরানহা মাছ ধরেছেন কিনা, তবে আমাদের সঙ্গে থাকা গাইড, তারা বলেছেন, আর যাই করেন না কেন, পিরানহাকে বড়শি থেকে খুলে ফেলবেন না। তারা পানিতে কিছু টোপ, কিছু মাংস, জৈব পদার্থ এবং অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে দিল, এবং এটি একরকম নেমে যায় এবং তারপর পিরানহা আসে। আর এভাবে আমি একটি ধরি। এই হলো আমার পিরানহা। আর গাইড বললেন, আসুন এখন এটি আপনার হাত থেকে ছাড়িয়ে দেই। তিনি তার হাত উপরে তুলে ধরলেন, আর তার একটি আঙ্গুল ছিল না। তিনি বললেন, আপনি যদি নদীর তীরে বসবাসকারী মানুষের দিকে তাকান, তাহলে দেখবেন পিরানহার কারণে প্রত্যেকেরই অন্তত একটি আঙ্গুল নষ্ট হয়ে গেছে। আচ্ছা, মাছ ধরা আনন্দদায়ক। যিশু বলেছেন, আমার পশ্চাৎ আইসো, আমি তোমাদিগকে মনুষ্যধারী করিব। আমার পশ্চাৎ আইসো, এটাই সব। যিশুর জন্য মানুষ ধরা, এটাই AWR করে থাকে। আমরা সারা বিশ্বে যাই। আমাদের ১,০০০-এরও অধিক রেডিও স্টেশন আছে, আমাদের ইউটিউব আছে, আমাদের ইন্টারনেট আছে, আমাদের সামাজিক মাধ্যম আছে। ঠিক ক্যামি ওটম্যান যেমন বলেছেন, যেখানে বাতাস যায় সেখানে AWR যায়। আমরা সব জায়গায় যাই। যোহন ৩:১৬ পদ বলে, কারণ ঈশ্বর, মনে আছে, এটি আগেও বলেছিলাম, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন। আমরা সবচেয়ে মূল্যবান উপহারের কথা বলছি। সারা বিশ্বে গিয়ে মনুষ্যধারী হয়ে যিশুর জন্য কাজ করছি। এই কাজই আমরা করছি। এটিই ঈশ্বর চান যেন আমরা করি। এটি মহান আজ্ঞা। যিশু বলেছেন, সমুদয় জগতে যাও এবং পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাপ্তাইজ করো। খ্রিস্টান হিসেবে আমরা সেই উপহারটি, সবচেয়ে দামি উপহারটি, সকলের সঙ্গে সহভাগ করে নেওয়ার জন্য এই কাজ করছি। আচ্ছা, SMS করুন। মনে রাখবেন, বার্তার জন্য +1-224-222-0777। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আপনার যদি কোনো প্রার্থনার অনুরোধ থাকে, আপনি ভাবছেন এখানে আমরা কি নিয়ে কথা বলছি, এগুলোর কি কোনো অর্থ আছে? প্রার্থনার জন্য আমাদের কাছে বার্তা পাঠান এই নম্বরে +1-224-0777। সুতরাং হোয়াটসঅ্যাপ হলে সেটি হবে 224-222-0777।
তার সঙ্গে +1 লিখুন এবং না হলে +1 লেখার প্রয়োজন নেই। অথবা আপনি চাইলে একই রাখতে পারেন, এটি কোনো বিষয় না। আমাদের পরবর্তী বিষয় যা আমরা পরবর্তী উপস্থাপনায় আলোচনা করব তা হলো একটি নদী এর মধ্য দিয়ে প্রবাহিত হয়। আপনি এটি একেবারেই মিস করতে চাইবেন না। কিন্তু এখন আমরা সর্বকালের সবচেয়ে দামি উপহারের কথা বলছি। প্রেরিত ২০ অধ্যায় ৩৫ পদ বলে, গ্রহণ করা অপেক্ষা বরং দান করা ধন্য হইবার বিষয়। গ্রহণ করার চেয়ে দান করা আশীর্বাদের বিষয়। আমি আপনাকে ঈশ্বরের বাক্য থেকে কয়েকটি পদ বলতে চাই, এটি সহজ হবে। আসলে এগুলো হলো বাইবেলের মাত্র ৪টি মৌলিক পদ যা আমাদের পরিত্রাণ সম্পর্কে বলে। আপনার বাইবেলটি নিন, অথবা আপনি যদি মনে করেন তাহলে এই পদগুলো লিখে রাখতে পারেন। এখানে এফেসীয় ২ অধ্যায় ৮ এবং ৯ পদ। কেননা অনুগ্রহেই, ঈশ্বরের অনুগ্রহে আপনি এটি কিনতে পারেন না। বুঝতে পেরেছেন? কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ, এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। এটি হলো ঈশ্বরের উপহার বা দান। দান কি? আপনি কি একটি উপহারের জন্য মূল্য দিতে পারেন? আমার মনে আছে একবার আমি এই রকম ধারাবাহিক সভা করছিলাম। আমরা রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ছিলাম, আর রাশিয়ান ভাষায় কথা বলি না। আমি সামান্য বলতে পারি। আচ্ছা, আমি গ্রিক ভাষা পড়তে পারি। রুশ বর্ণমালা গ্রিক সিরিলিক অক্ষরে লেখা, তবে সেখানে বড় অক্ষরের বর্ণমালা আছে, আর আমি সেগুলো শিখিনি, আর আমি পড়তে পারিনি। আমি এই চিহ্নটি দেখেছিলাম দোকানে, আমি এটি পড়তে পারিনি। আর এই সমস্ত মহিলারা তাদের ভারী মিঙ্ক কোট অথবা তাদের ভারী রেশমের কোট পরে বাইরে এই দীর্ঘ লাইনে ছিল, এবং তারা ঠান্ডায় বাইরে দাঁড়িয়েছিল, আর তারা এই দরজার মধ্য দিয়ে এই বড় দোকানে ঢোকার চেষ্টা করছিল। আর তাই আমি ভাবলাম, বাহ, ওখানে কি? তাই আমি সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকতে পারি না যেমনটা ওরা করছিল। তাই আমি দৌড়ে লাইনের সামনে গেলাম এবং দরজা দিয়ে ভেতরে ঢুকে দেখলাম ওরা কি কিনছে। আপনি কি জানেন তারা কি কিনছিল? সুগন্ধি। তারা সুগন্ধির একটি চালান পেয়েছিল। আর সেই রাতে আমাদের মিটিংয়ে আমি বললাম, বলুন ভদ্রমহিলারা, আমাকে বলুন, যদি আপনার স্বামী বা প্রেমিক আপনার জন্য একটি উপহার কিনে দিতে চায়, তাহলে আপনি তাকে কি কিনে দিতে বলবেন? আর তারা সবাই বলেছিল সুগন্ধি। বেশ, আমি আমার স্ত্রী ক্যাথিকে চিনি। আমি যদি তার জন্য একটি সুন্দর উপহার কিনে দিতে চাই, সেটি তিনি খুবই পছন্দ করবেন। তিনি একটি নতুন পোশাক পেতে চাইবেন। আমি জানি না আপনারা কে কি পছন্দ করবেন, তবে সর্বকালের সবচেয়ে যে দামি উপহারটি দেওয়া হয়েছে তা কোনো একটি বাইচের নৌকা নয়, এটি কোনো তাজমহল নয়, এটি হলো যিশু। ইনি হলেন যিশু। হ্যাঁ, গ্রহণ করা অপেক্ষা দান করা আশীর্বাদের বিষয়। রোমীয় ৩ অধ্যায় ২৩ পদ বলে, কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। এখন এটি একটু সমস্যা তৈরি করে, তাই না? আমরা সবাই পাপ করেছি, এটি বলে সবাই পাপ করেছে। তার মানে আমি একজন পাপী। এটি সত্য। হ্যাঁ, ডাক্তার ম্যাকেই একজন পাপী। আমরা সবাই পাপী, পাপী নই কি? আর আমরা সবাই ঈশ্বরের গৌরববিহীন হয়েছি। আমাদের সকলেরই ঈশ্বরের অনুগ্রহের প্রয়োজন। সেই কারণে এটি বলে আমরা অনুগ্রহের দ্বারা রক্ষা পেয়েছি। এটি ঈশ্বরের একটি উপহার। সুতরাং ওটিই হলো সমস্যা। আমরা সবাই পাপী। এখন এখানে বড় একটি সমস্যা উঠে এসেছে। আপনি যখন রোমীয় ৬ অধ্যায়টি পাঠ করবেন, সেখানে ২৩ পদে একথা বলে, কেননা পাপের বেতন মৃত্যু। কেননা পাপের বেতন মৃত্যু। বাহ, আমি মৃত্যুর যোগ্য। আমি স্বর্গে যাওয়ার যোগ্য নই। আমি বিনামূল্যে উপহারটি পাওয়ার যোগ্য নই। সেই কারণে এটি একটি বিনামূল্যের উপহার। এই অবস্থার কারণে এটিকে একটি বিনামূল্যের উপহার হতে হবে, কারণ আমি একজন পাপী, এবং এটি বলে যে পাপের বেতন মৃত্যু। কিন্তু ঈশ্বর আমাদের একটি সমাধান দিয়েছেন। সেটি কি চমৎকার বিষয় নয়? বাহ, বিষয়টি নিয়ে চিন্তা করুন। তিনি আমাদের একটি সমাধান দেন, এবং ঠিক এখানেই এটি রোমীয় ৫ অধ্যায় ৮ পদে রয়েছে। কারণ আমরা যখন পাপী ছিলাম, তখন ঈশ্বর আমাদের প্রতি তাঁর নিজের প্রেম প্রদর্শন করেন। যখন আমরা পাপের প্রক্রিয়ায় ছিলাম, তিনি বলেন, খ্রিস্ট আমাদের নিমিত্ত প্রাণ দিলেন। বাহ, যিশু আমাদের জন্য প্রাণ দিয়েছেন। সেই প্রেম অবিশ্বাস্য, অতুলনীয়। এটি ঈশ্বর ছাড়া ঘটে না। ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা। তিনি
আদম এবং হাওয়াকে সৃষ্টি করেছিলেন, তিনি তাদের উদ্যানে রেখেছিলেন। লুসিফরের পতন হয়েছিল, স্বর্গের 1/3 দূতদের স্বর্গ থেকে বের করে দেওয়া হয়েছিল। স্বর্গে যুদ্ধ হয়েছিল, গৃহযুদ্ধ। স্বর্গের স্বর্গদূতদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। যিশু এবং সমস্ত ধার্মিক দূতেরা জয়ী হয়েছিলেন। শয়তান এবং দুষ্ট দূতেরা এখানেই, এই পৃথিবীতে নিক্ষিপ্ত হয়েছিল। প্রকাশিত বাক্য 12 অধ্যায়ে লেখা আছে, এটা খুব স্পষ্ট, সেখানে 1/3 স্বর্গদূত ছিল। শয়তান আদম ও হবাকে প্রলুব্ধ করার চেষ্টা করে। হবা অবাধ্য হলেন, তিনি ফল খেলেন, আর তখন তাদের উদ্যান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আর সেই কারণে ঈশ্বর একটি প্রতিজ্ঞা করলেন। তিনি বলেন, হ্যাঁ, তাঁর পুত্র আসবেন, তোমার বংশধর, তাদের মধ্যে একজন আসবেন, আর শয়তান তাকে আক্রমণ করবে। যিশু যখন কালভেরির ক্রুশে মৃত্যুবরণ করেছিলেন, সেটি ছিল যিশুর উপরে শয়তানের আক্রমণ। উপহারটি যিশু, ঈশ্বর তার পুত্রকে দিলেন, আর তখন তাঁকে কবরে রাখা হয়েছিল। সেটি ছিল ইসরায়েল দেশে, শূন্য কবর, কবরটি শূন্য। আর যিশু, তিনি পরে যেভাবে তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন, তিনি মৃত্যু থেকে উঠলেন, আর তখন সেখানে জৈতুন পর্বত থেকে তিনি স্বর্গারোহণ করেছিলেন। আর সেই একই যিশু, স্বর্গদূত বলেছিলেন, তিনি ফিরে আসবেন, একইভাবে ফিরে আসবেন যেভাবে তোমরা তাঁকে স্বর্গারোহণ করতে দেখলে। যিশু, বন্ধুরা, যিশু আবার আসছেন। সুতরাং পরিত্রাণ হল একটি বিনামূল্যের উপহার। উপহারটি হয়তো হবে বিনামূল্যের উপহার, কারণ বাইবেল বলে আমরা সবাই পাপ করেছি। সমস্যাটি হল পাপের বেতন মৃত্যু। তবে সমস্যাটির সমাধান হলেন যিশু। আমরা যখন পাপী ছিলাম, তখনও তিনি আমাদের জন্য মৃত্যুবরণ করেছিলেন। আপনি কি তাঁকে ভালোবাসবেন না? আপনি কি আপনার যিশুকে ভালোবাসবেন না? আপনি যখন পাপের মধ্যে ছিলেন, তখন তিনি আপনার জন্য মৃত্যুবরণ করেছিলেন। বাহ, একটি গল্প জানি, একজন মাদক ব্যবসায়ীর গল্প। তিনি একজন গোপন হত্যাকারী ছিলেন। তিনি মোবাইল ফোনে আমাদের কিছু বক্তৃতা শুনছিলেন এবং তার হৃদয় খুবই স্পর্শ করেছিল। আর তিনি আমাদের কাছে বার্তা পাঠান। তিনি বলেছিলেন, আপনি জানেন না আমি কতটা খারাপ, আমি অনেক মানুষকে হত্যা করেছি। ঈশ্বর কি আমাকে রক্ষা করবেন? তার কাছে উত্তর এসেছিল, হ্যাঁ, করবেন। হ্যাঁ, হ্যাঁ, কোনো একদিন আমি আপনাকে ফিলিপাইনে দেখা আমার বন্ধুর কথা বলবো। বাহ, খুব মিষ্টি একটা যুবক। কিন্তু আমি যখন তার গল্পটি শুনেছিলাম, তিনি ছিলেন 1 নম্বর গুপ্তঘাতক। 1 নম্বর গুপ্তঘাতক। আমরা যে শহরে ছিলাম, সেই শহরে উপমেয়রকে তিনি হত্যা করেছিলেন। তিনি সব সময় তার কাজ সম্পন্ন করতেন। কোনো এক সময় আমি আপনাকে সেই গল্প বলবো তবে যিশু তাকে বাঁচিয়েছিলেন। আমি তার ঘাড়ের উপরে আমার হাত রেখে তাকে বললাম, পাহাড়ে নিয়ে যাওয়ার জন্য এবং অন্যান্য বিদ্রোহীদের সঙ্গে সুসমাচার সহভাগ করে নেবার জন্য আমি তোমাকে ব্যাটারি চালিত একটি ভিডিও প্রজেক্টর দিলাম। আমি বলেছিলাম আপনি AK-47 বহন করতেন। এখন আপনি সেটি নামিয়ে রেখে আপনি বাপ্তিস্ম নিয়েছেন। আপনি বাইবেল এবং ভিডিও প্রজেক্টর নিয়ে পাহাড়ের লোকদের সঙ্গে যিশুর কথা সহভাগ করে নিয়েন। ঈশ্বর জীবন পরিবর্তন করেন, তিনি আমাদের ক্ষমা করেন। বাইবেল বলে তিনি আমাদের পাপ সাগরের গভীরে নিক্ষেপ করেন। যখনই আমাদের ক্ষমা করা হয়, আমরা ক্ষমা পাই। তাহলে কিভাবে আপনি সেই উপহারটি গ্রহণ করবেন? বেশ, প্রকাশিত বাক্য 3 অধ্যায় 20 পদ বলে, দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শোনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব এবং সেও আমার সহিত ভোজন করিবে। যদি কেউ আপনার দরজায় আসে এবং তারা কড়া নাড়ে, আপনি কি করবেন? আচ্ছা, আমি দরজার কাছে যাব এবং তাদের আসতে বলবো। আপনি তাদের ভেতরে আসতে আমন্ত্রণ জানিয়ে বলেন, ভেতরে আসুন। আচ্ছা, সেটি খুব সহজ। একইভাবে আপনি পরিত্রাণের উপহারটি গ্রহণ করেন। যিশু বলেছেন, তুমি কি আমার কড়া নাড়া শুনতে পাচ্ছ? এই মুহূর্তে তিনি আপনার দরজায় কড়া নাড়ছেন। আমি চাই আপনি তাকে ভেতরে আসতে আমন্ত্রণ জানান। ঠান্ডায় তাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন না, তাকে দূরে ঠেলে দেবেন না। আমন্ত্রণ জানান, বলুন, দয়া করে ভেতরে আসুন। আর তিনি ভেতরে আসতে চান, তিনি ভেতরে প্রবেশের অনুরোধ করছেন।
এখন তিনি যখন ভেতরে আসেন তখন দুটি জিনিস ঘটে যখন তিনি ভেতরে আসেন। প্রথমত, প্রথম যোহন 1:9 ঠিক এখানে এটি বলে যে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক, আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। হ্যাঁ, মাদক চক্রের ঘাতক, ফিলিপাইনের ঘাতক, সারা বিশ্বের ঘাতক, আপনি যাই করে থাকুন না কেন, ঈশ্বর বলেন, হ্যাঁ, তোমাকে ক্ষমা করা হয়েছে। তিনি আমাদের সমস্ত অধার্মিকতা থেকে সূচি করেন। আর তখন এটি সত্যিই রোমাঞ্চকর। আর আপনি যদি যোহন লিখিত সুসমাচার খোলেন, তখন জানতে পারবেন যে প্রথম যোহন পুস্তকটি প্রেরিত যোহন লিখেছেন, আর যোহনের সুসমাচার পুস্তকটিও যোহনের দ্বারা লেখা হয়েছে। আর সেখানে এটি বলে, এটি একটি রোমাঞ্চকর। লক্ষ্য করুন, একবার আমরা যিশুকে গ্রহণ করলে তিনি প্রথমেই আমাদের ক্ষমা করেন। দ্বিতীয়ত, যোহন 1:12 বলে, কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল। আপনি কি এখনই তাকে গ্রহণ করতে চান? বলুন, হ্যাঁ, আমি এখনই তাকে গ্রহণ করতে চাই। কিন্তু যত লোক তাহাকে গ্রহণ করিল, সেই সকলে যাহারা তাহার নামে বিশ্বাস করে, তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তিনি আপনাকে ক্ষমতা দেবেন, অধিকার দেবেন, তার সন্তান, ঈশ্বরের পুত্র কন্যা হওয়ার ক্ষমতা দেবেন। বাহ, অতীত শেষ হয়ে গেছে, এটি সমাহিত। কোনো এক সময় আমি একজন লোকের গল্প শুনেছিলাম, যিনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, আর তিনি একজন প্রতিবেশীর কুকুরকে আঘাত করেন, আর তার খুব খারাপ লেগেছিল। তিনি অমনি ভয়ানক অনুভব করেছিলেন, আর তিনি প্রতিবেশীর কাছে গেলেন, বললেন, আমি আপনার কুকুর হত্যা করেছি। আর লোকটি বললেন, আমি খুবই দুঃখিত, আমি নিশ্চিত এটি আপনার দোষ ছিল না, আপনি এটি করতে চাননি। ও না না। আর তারা কুকুরটিকে উঠোনের পেছনের দিকে কবর দিল, এবং পরের দিন লোকটি গিয়ে কুকুরটিকে মাটি খুঁড়ে তুলল এবং প্রতিবেশীর কাছে কোলে নিয়ে এসে বলল, আমি দুঃখিত, আমি আপনার কুকুরটিকে মেরে ফেলেছি। আচ্ছা, এটি কোনো সত্যি কাহিনী ছিল না। এটি ঘটেনি। তবে আপনি কি ওটি কল্পনা করতে পারেন? না। একবার যখন আপনি ক্ষমা পেয়েছেন, মানে আপনাকে ক্ষমা করা হয়েছে, আর ঈশ্বরের কাছে এটি চিরদিনের জন্য আপনার পাপগুলো গভীর সাগরে সমাহিত করা হয়েছে। দান এ যাবৎ দেওয়ার সবচেয়ে দামি উপহার। যিশু বলেন, দান করা ধন্য হইবার বিষয়, আসলে গ্রহণ করা অপেক্ষা। যিশু বলেন, দাও আর তোমাদিগকে দেওয়া যাইবে। এখন আমি অব্রাহামের সঙ্গে আপনাকে পরিচয় করিয়ে দিতে চাই। চলুন আমরা তানজানিয়ার আরুশায় যাই, আর আপনি নিজেই দেখতে পাবেন যে দান করার ক্ষেত্রে তার বিশেষ অভিজ্ঞতা ছিল। আমরা এখন তানজানিয়ায়। দেশটি মাসাই লোকদের জন্য বিখ্যাত। তারা তাদের স্বতন্ত্র রীতিনীতি এবং উজ্জ্বল রং বেরঙের পোশাকের জন্য সুপরিচিত। তারা একটি দেশীয় লাফানো নৃত্যের মাধ্যমে আমাকে স্বাগতম জানিয়েছিল। দাঁড়িয়ে থেকে এই যোদ্ধারা লাফিয়ে 3 ফুটেরও বেশি উঁচুতে উঠতে পারে। তাদের হাসি আমাকে একেবারে নিজের ঘরের মতো অনুভূতি দিয়েছিল। এমনকি তারা আমাকে তাদের মূল্যবান শিশুদের একজনকে কোলে নিতে দিয়েছিল। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং এই প্রিয় মানুষদের প্রেমে পড়েছি, যারা আমাকে খোলা বাহুতে গ্রহণ করেছিল। মাসাইদের জীবনধারা আধা যাযাবর ধরনের। এমনকি আমরা এখন যে গ্রামে আছি সেটিও ক্ষণস্থায়ী। তাদের জীবনের প্রতিটি দিক তাদের গবাদি পশুকে ঘিরে আবর্তিত হয়। গরুরা কোথায় ঘাস খেতে পারে তার উপর ভিত্তি করে গ্রামটি কোথায় যাবে তার নির্ধারণ করা হয়। গবাদি পশুই হলো তাদের মুদ্রা এবং তাদের খাদ্যের প্রধান উৎস। ফেলে দেবার মতো কিছুই নেই। এমনকি তাদের কুঁড়ে ঘরগুলোও গরুর গোবর দিয়ে তৈরি। একজন মানুষের পক্ষে তার গবাদি পশু দান করা বোকামি এবং এমনটি শোনা যায়নি। সেই কারণে অব্রাহামের গল্পটি অসাধারণ। তার 1000টিরও অধিক গরু ছিল। আমার 1000-এরও বেশি গরু আছে, আর আমি আমার মাসায় লোকদের কাছে একজন ধনী লোক বলে বিবেচিত। কিন্তু আমার জীবনে কিছু একটার অভাব ছিল। একটি সুসমাচারমূলক ধারাবাহিক প্রচারে আব্রাহাম নিজেকে অপরাধী মনে করছিলেন,
আর তিনি সেভেন্থ অ্যাডভেন্টিস্ট চার্চের একজন বাপ্তাইজিত সদস্য হয়েছিলেন। অধিকাংশ মাসাই লিখতে বা পড়তে পারে না, সুতরাং তারা রেডিও থেকে শিখেছিলেন। আব্রাহাম যখন AWR অনুষ্ঠান শুনেছিলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। আসলে দশমাংশ সম্পর্কিত বিষয়টি তার মনোযোগ আকর্ষণ করেছিল। তারা বিশ্বস্ততা এবং ঈশ্বরের উপরের আস্থা সম্পর্কে কথা বলছিলেন, আর তা ছিল 10% ঈশ্বরের। তার দৃষ্টি যখন তার সমস্ত সম্পত্তির দিকে গেল তখন তিনি বুঝতে পারলেন তাকে কি করতে হবে। ওই মুহূর্তে তিনি একটি অঙ্গীকার করলেন। প্রাচীনকালের জাকবের মতো তিনি প্রতি 10ম গরুটি চিহ্নিত করলেন। এভাবে তিনি যখন কাজটি শেষ করলেন তখন সেখানে 100টিরও বেশি গরু ঈশ্বরের জন্য মনোনীত করা হয়েছিল। আমার বন্ধুরা এবং প্রতিবেশীরা মনে করেছিল যে আমি পাগল হয়ে গেছি। মাসাইদের কাছে 100 গরুর মূল্য ছিল $30,000। আপনি নিশ্চয়ই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পত্তি দান করবেন না। উপহাস সত্ত্বেও আব্রাহাম ঈশ্বরের প্রতি বিশ্বস্ত রইলেন। 9 মাস পর তার প্রতিবেশীরা তাকে উপহাস করা বন্ধ করেছিল। তারা অবাক হয়ে গিয়েছিল যখন তারা দেখল যে আব্রাহামের অনেক গরু যমজ এবং তার ভেড়াগুলো 3টি করে বাচ্চার জন্ম দিয়েছে। গরুর খুব কমই যমজ বাচ্চা হয়, আর যমজ হলে তা ঐতিহাসিক বলে বিবেচিত হয়। তৎক্ষণাৎ সবাই বুঝতে পারল যে এই অলৌকিক ঘটনাটি এসেছে এক উচ্চতর শক্তির কাছ থেকে। মাসাইরা আব্রাহামের বিশ্বস্ততা প্রত্যক্ষ করার পর তারা ইউনিয়নের সভাপতি পুরোহিত গডউইন লেকুন্ডাওর কাছে গিয়ে বললেন, আমরাও দশমাংশ দিতে চাই। পুরোহিত গডউইন অবাক হলেন এবং বললেন, আপনারা কি অ্যাডভেন্টিস্ট? তারা বলল, না, কিন্তু আমরা চাই যেন ঈশ্বর আমাদেরও আশীর্বাদ করেন, ঠিক আব্রাহামকে যেভাবে তিনি আশীর্বাদ করেছেন। আর প্রভুর প্রশংসা হোক, 9 মাস পরে তাদের গাভীরাও যমজ বাচ্চা প্রসব করল। এখানে কিছু একটা বিস্ময়কর জিনিস রয়েছে। যখনই চোর আব্রাহামের গরু চুরি করত তখনই যেন কোনো অদৃশ্য হাতের নির্দেশনায় গরুগুলো ঘরে ফিরে আসত। এখন চোরেরা আব্রাহামের গরু চুরি করতে ভয় পায়। অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিওর জন্য আমি ঈশ্বরের প্রশংসা করি। আব্রাহাম তার জীবন বদলে দেওয়ার জন্য AWR-কে কৃতিত্ব দেন। সবাই দেখে যে তিনি যত দেন তিনি ততই আশীর্বাদ পান। সাক্ষ্য দেওয়ার জন্য আব্রাহামকে ধন্যবাদ। আজ 80 জনেরও বেশি মাসাই যিশুকে গ্রহণ করেছেন এবং বাপ্তিস্ম নিয়েছেন। আর এখন তারা সবাই অ্যাডভেন্টিস্ট ওয়ার্ল্ড রেডিও শোনে। আব্রাহাম বা মাসাইদের প্রধান হিসেবে তার কি অসাধারণ অভিজ্ঞতা ছিল এত কিছু দিয়ে। এটি শুধু একটি উদাহরণ, খুব বেশি উদাহরণ নয়, বরং এটি একটি উদাহরণের সামান্য অংশ মাত্র। যেমন আমি বলেছিলাম, গ্রহণ করা অপেক্ষা দান করা অধিক আশীর্বাদের বিষয় এবং ঈশ্বর আমাদের অনন্ত জীবন দেন। আচ্ছা, এই অনন্ত জীবন হলো সবচেয়ে দামি উপহার। এটি কোনো বাইচের নৌকা নয়, তাজমহল নয়, এটি ছোট্ট একটি বিশেষ মূর্তি নয় যার মূল্য বিলিয়ন বিলিয়ন ডলার। না, এটি হলো জীবনের উপহার। আপনি কি তাকে ভালোবাসবেন না? আপনি কি তাকে বলতে চান না, যিশু, আপনি যে উপহারটি আমাকে দিয়েছেন, পরিত্রাণের উপহার, তার জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ যিশু, এখনই আমি এটি গ্রহণ করছি। আপনি যদি বলতে চান, হ্যাঁ প্রভু, আমি ওই উপহারটি গ্রহণ করতে চাই, আপনি কি আমাদের বার্তা লিখে পাঠাবেন? লিখুন +1। আসলে আপনি হোয়াটসঅ্যাপের জন্য +1 লিখে 22422207777, এটি হলো হোয়াটসঅ্যাপের জন্য +1 22422207777। অথবা আপনি যদি যুক্তরাষ্ট্রে থাকেন তবে আমাদের খুদে বার্তা লিখে পাঠাতে পারেন। লিখুন 22422207777। আমাদের কাছে আপনার প্রার্থনা চেয়ে লিখুন। প্রার্থনা চেয়ে লিখুন, আমি ওই উপহারটি গ্রহণ করতে চাই। অনুগ্রহ করে প্রভুকে জানান যে আমি ওই উপহারটি গ্রহণ করতে চাই।
যিশু আপনাকে এত ভালোবাসেন। মনে রাখবেন যে তিনি আপনাকে এত ভালোবাসেন যে শুধু আপনার জন্য হলেও মরতেন। আর বলুন, হ্যাঁ যিশু, আমি ওই উপহারটি গ্রহণ করতে চাই। সুতরাং ওই নম্বরে বার্তা পাঠান। কি পাঠাবেন না? আর পরবর্তী সভায়ও আপনার সঙ্গে দেখা হবে। সেটি হবে যখন নদীটি এর মধ্য দিয়ে প্রবাহিত হয়। আমাদের পরবর্তী সভা একটি নদী এর মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেই সভাটি মিস করবেন না। সেটি উত্তেজনাপূর্ণ এবং রোমাঞ্চকর। জল কী করে তা জানলে আপনি অবাক হবেন। তাহলে আপনার সঙ্গে আমাদের দেখা হবে। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় যিশু, আপনার ভালোবাসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কালভেরির ক্রুশে আমার জন্য আপনি মৃত্যুবরণ করেছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। চিরকালের সবচেয়ে দামি উপহারের জন্য আপনাকে ধন্যবাদ। পিতা, আপনার পুত্রকে পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ। বছরের সেই সময় যখন আমরা বড়দিনের উপহারের কথা বেশি করে ভাবি, যে উপহার আপনি যিশুর মাধ্যমে আমাদের দিয়েছেন। আমরা জগৎকে জানি পিতা, সবাই বিভ্রান্ত, কিন্তু এটি আমাদের কাছে প্রকাশ করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এটি হলো সবচেয়ে মূল্যবান উপহার, আপনার পুত্রের উপহার। আর এখনই আমরা যিশুকে আমাদের ব্যক্তিগত ত্রাণকর্তা হিসেবে গ্রহণ করছি। তাঁর নামে আমি এই প্রার্থনা চাই। আমেন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ। আপনি যদি আরও বাইবেলের সত্য জানতে চান তাহলে নিচে সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাই। এছাড়াও পৃথিবীর শেষ ক্ষণের বিপরীতমুখী গণনা সম্পূর্ণ দেখতে এখানে ক্লিক করুন এবং আমার প্রিয় ভিডিওগুলোর মধ্যে একটি দেখতে এখানে ক্লিক করুন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।